সকলকে অনেক শুভেচ্ছা জানাই। আজকের ভিডিওটি আমার বাইকে মহাকুম্ভ ভ্রমণের তৃতীয় এবং শেষ পর্ব। আজ 25শে ফেব্রুয়ারি 2025 সাল মঙ্গলবার, মহাকুম্ভ মেলার 44তম দিন। ঘড়িতে এখন মোটামুটি 5টা বাজে। আমরা কুম্ভ মেলায় চলেছি। রাস্তাতে দেখা যাচ্ছে প্রচুর জ্যাম। এখানে 5টা বা 5:30 মানে কিন্তু ঠিক ভোরবেলা নয়, এটাকে আমরা ভোর রাত বলতে পারি, কারণ বেশ অন্ধকার। তো প্রচুর জ্যাম দেখতে পাচ্ছ। জ্যামের জন্য আমরা কিন্তু রাস্তা দিয়ে বাইক না চালিয়ে ফুটপাতের ওপর দিয়ে বাইক চালাচ্ছি। তো এই প্রসঙ্গে মনে পড়ে গেল, এখানে এসে বা আসতে গিয়ে বাইক চালানোর যে অভিজ্ঞতা হয়েছে তা জীবনের এক দুঃসাহসিক অধ্যায় হয়ে থাকবে আর কি। আসার সময় 4 বা 5 জায়গায় মাইলের পর মাইল জ্যাম পেয়েছিলাম। সেগুলোকে যে কীভাবে পেছনে ফেলেছি, ওফ, সে এক দুঃস্বপ্ন। এক জায়গা তো এমন ছিল, গাড়িগুলো সব 5-6 সারি করে দাঁড়ানোর জন্যে বাঁ সাইডে হাঁটার জায়গাই ছিল না। সেখানে সভ্যতাকে নিচে নামিয়ে বাইক মেইন রাস্তা থেকে 4 থেকে 5 ফুট নিচে মাঠে নামিয়ে চালাতে হয়েছে। নামিয়েছি সহজে, কিন্তু অতটা উঁচু আর খাড়াইতে বাইক তোলার সময় বাপরে বাপ, সে আবার এখন দেখছি সেই একই পরিস্থিতি প্রায়। রাস্তা ছেড়ে মাঝে মাঝে ফুটপাতে উঠছি, আবার রাস্তায় নামছি, আবার ফুটপাতে উঠছি। এই যে এখানে একটা অটো ফুটপাতের মধ্যে ঢুকে পড়েছে, তো সাইড দিয়ে এবার বাইক যাওয়ারও সেরকম পরিস্থিতি নেই। এই দেখো, সামনে একজন হাসতে হাসতে অটোকে বলছে যে সে হেঁটে কোথা দিয়ে যাবে আর অটোই বা কোথা দিয়ে যাবে। যাই হোক, ফুটপাতগুলো কিন্তু বেশ চওড়া, 6-7 ফুট তো হবেই। একটা ব্যাপার দেখো, একটু আশ্চর্য লাগবে, ভালোও লাগবে। ফুটপাথের পাশে সারি সারি ছোটো বড়ো দোকান আছে। ফুটপাথ দিয়ে যাচ্ছি, অনেকেই যাচ্ছে, ওদের যথেষ্ট অসুবিধা হচ্ছে, ধুলোময় হয়ে যাচ্ছে। কেউ কিন্তু রেগে যাচ্ছে না বা বাজে ব্যবহার করছে না। কি দারুণ, তাই না? তো জ্যাম প্রসঙ্গে দু কথা বলি। আসলে আগামী দিন 26শে ফেব্রুয়ারি, শিবরাত্রি, কুম্ভমেলার ষষ্ঠ তথা শেষ অমৃত স্নান যোগ। তো সেই যোগ অনুযায়ী যারা স্নান করতে চান তারা আসছেন। আর তাছাড়া আগামী দিনে কুম্ভমেলার সমাপ্তি, আবারও 144 বছরের, অর্থাৎ 12টা পূর্ণ কুম্ভের অপেক্ষা। আগামী দিন নিশ্চয়ই অনেক রথী মহারথীদেরও আগমন হবে এই মেলায়। তো সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী যারা হতে চান তারা অনেকেই আসছেন, তাই এত ভিড় কিন্তু। যাই হোক, আমরা মাঝে মাঝে ফুটপাতে উঠছি, মাঝে মাঝে রাস্তায় নামছি, এগিয়ে চলেছি। সামনে একটা বোলেরো গাড়ি আবার ফুটপাথে ঢুকে পড়েছে। গাড়ির পাশে রাস্তা একদম নেই, ফুটপাথ ছেড়ে এবার নিচে নামতে হবে। তবে নিচে নামলেই সব জায়গা থেকেই যে বাইক আবার উপরে তুলে ফেলা যাবে এমনটা কিন্তু নয়। বেশ চিন্তাভাবনা করেই চালাতে হচ্ছে আর কি। আর তাছাড়া ফুটপাথ দিয়ে বাইক চালানোটাও বেশ ঝুঁকিপূর্ণ, কারণ মানুষজনও হাঁটছে, এক সমানে হর্নও বাজানো যাবে না। তো আজকে আমরা আগেভাগেই মেলায় চলেছি। গতদিন মানে 24শে ফেব্রুয়ারি সোমবার সকালে এখানে এসে পৌঁছেছি। দুপুরের একটু পর থেকেই বাইকে মেলা ঘুরেছি। সন্ধ্যায় ত্রিবেণীর যমুনা পাড়ের দিকে অ্যারেইল ঘাটে স্নান করেছি। আজকেও স্নান করার ইচ্ছা আছে। আজকে আমরা নোজ পয়েন্টের যতদূর সম্ভব কাছাকাছি যাব। গুগল ম্যাপ থেকে আগেভাগেই রাস্তা ঠিক করে রেখেছি যে কীভাবে নোজ পয়েন্টের কাছাকাছি পৌঁছানো যায়। যদিও আমরা ঝুঁসির দিক থেকেই যাব, প্রয়াগরাজ স্টেশনের ওই দিকটা হয়ে আসবো না। আর আজকে স্নান সেরে আমরা বাড়ি ফিরে যাব। যদিও প্ল্যান করে এসেছিলাম যে কুম্ভ মেলা দেখে অযোধ্যায় রাম মন্দির দেখতে যাব, সেখানে একদিন থাকব, তারপর সেখান থেকে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির দেখব, সেখানেও একদিন থেকে তারপর বাড়ি ফিরব। সেইভাবে ছুটিও ম্যানেজ করে এসেছিলাম। কিন্তু বাইকে আসার সময় প্রচণ্ড ঠান্ডা আর বাইকের হাওয়া লেগে সভ্যতার শরীরটা একটু খারাপ হয়েছে আর কি। আর তাছাড়া আগামী দিন শিবরাত্রি, আমাদের জলেশ্বরে বেশ বড় অষ্টম প্রহর এবং অনুষ্ঠান আছে। মায়ের সঙ্গে ফোনে আলোচনা করলাম, মা বলল ঠিক আছে চলে আয়। তো এই যাত্রায় আমাদের অযোধ্যার রাম মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির, বারাণসীর মণিকর্ণিকা ঘাট,
এই জায়গাগুলো দর্শন হলো না। আশায় থাকলাম পরে কখনো আবার হবে। কথা বলতে বলতে গল্প করতে করতে অনেক দূর চলে এসেছি। এইখানে 4 চাকার জ্যাম শেষ হচ্ছে। গাড়িগুলিকে এইখান থেকে উত্তরপ্রদেশ প্রশাসন পার্কিংয়ের দিকে ঘুরিয়ে দিচ্ছে, অর্থাৎ যেই দিক দিয়ে আমরা গতদিন বাইকে করে মেলা ক্ষেত্রে গিয়েছিলাম, আজ কিন্তু আমরা আর এই রাস্তা দিয়ে ঢুকবো না। এর পরে একটা রাস্তা আছে ঘন জনবসতির মধ্যে দিয়ে, আমরা সেই রাস্তাটা দিয়ে ঢুকবো আর কি। গুগল ম্যাপ থেকে আগেই ঠিক করে রেখেছি কীভাবে আমরা যাব। আমরা আজকে নোজ পয়েন্টের যতদূর সম্ভব কাছে যাওয়ার চেষ্টা করব। আমরা মেলা ক্ষেত্রে চলে এসেছি। এইবার আমরা সভ্যতার মুখ থেকে মেলার বর্ণনা শুনব। সুন্দর লাগছে, জীবনটা খুব সার্থক হলো। ত্রিবেণীর দিকে আমরা এগিয়ে যাচ্ছি। হাটটা কাছাকাছি এসেও গেছি। এখনো 3 কিলোমিটার। স্যার বলছে এখনো 3 কিলোমিটার। এগোচ্ছি ধীরে ধীরে। প্রচণ্ড ভিড়ের চাপ, তার মধ্যে দিয়ে এগোচ্ছি। এখন কটা বাজে স্যার? হলো 6টা বাজতে 15 মিনিট বাকি। 6টা বাজতে 15 মিনিট বাকি। মানুষের ভিড় উঠছে পড়ছে। ভালো চালাচ্ছে বাইক ভিড়ের মধ্যে। আমি হলে এত জামে চালানো খুব মুশকিল হয়ে যেত। তো এই পারেও প্রচুর সংখ্যক, পর্যাপ্ত সংখ্যক বড় বড় তাঁবু ফেলা হয়েছে। ওই যে দেখা যাচ্ছে, থাকার কোনো অসুবিধাই হওয়ার কথা না। এটা ঝুঁসির দিকের, অর্থাৎ গঙ্গাপাড়ের দিকের মেলাক্ষেত্র। যারা পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এই সব দিকের থেকে বাসে বা গাড়িতে আসছে, তারা এই দিকটাতে স্নান করছে। আর যারা ট্রেনে আসছে তারা স্নান করছে নোজ পয়েন্টের দিকে। আর গতদিন আমরা ঘুরেছি, স্নান করেছি ওই পাশে, অর্থাৎ যমুনা পাড়ের দিকে। ঠান্ডা কিন্তু বেশ আছে, তবে বেলার দিকে কিন্তু ঠান্ডা থাকছে না। তার প্রমাণ আমরা গতদিন পেয়েছি। গুগল ম্যাপ দেখে দেখে একদম স্নানঘাটের কাছে এসে গেছি। 157 নম্বর পিলারের নিচে বাইকটাকে রেখে আমরা একটা ব্যাপার একটু খোঁজ নিয়ে দেখব যে বোটে করে এখানে গঙ্গা যমুনা নদীর মিলন রেখা দেখানোর যে সিস্টেমটা আছে সেটার কত খরচ পড়বে। সেই সঙ্গে বাড়িতে জল নিয়ে যাওয়ার জন্য কয়েকটা পাত্রও কিনতে হবে। একটা বিষয় কিন্তু লক্ষ্য করবার মতো, প্রত্যেকটা পিলারে মার্কিং করা আছে, কারোর হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। পিলার নাম্বার দেখে নিজের আত্মীয়কে ফোন করলেই সে সেখানে পৌঁছে যেতে পারবে। এখন 6টা 10 বাজে, তার মানে ডেরা থেকে এখানে পৌঁছাতে 1 ঘন্টা 10 মিনিট মতো সময় লেগেছে। এই যে ফাইবার ব্লক দিয়ে ঘেরা দেখা যাচ্ছে, এর মধ্যেই স্নান করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে পাহারা দিচ্ছে, কিন্তু আমরা গুগল ম্যাপ থেকে যেমনটি ঠিক করে এসেছি সেটা মোটামুটি ওই যে সামনে চর দেখা যাচ্ছে ওর ওই পাশটাতে দেখাচ্ছে। তো আমরা এক্ষুনি স্নান করব না। এই যে বোটগুলো বাঁধা আছে এরাই এখান থেকে পারাপার করে ওই জায়গাগুলোতে নিয়ে যায়, কিন্তু আর একটু বেলা না হলে এরা পরিবহন শুরু করবে না। ऋषि और मुनियों को दिखता
পাড়ে দাঁড়িয়েই পোশাক বদলে নিয়েছি, একদম 16 আনা বাঙালি আনা। এবার এই জলভাগটুকু পার হয়ে চরে পৌঁছেই ওপাশের দিকে স্নান করব। জল প্রচণ্ড ঠান্ডা, আর তাছাড়া সকালের আবহাওয়াও বেশ ঠান্ডা। সভ্যদা আগেই জানিয়েছে যে আজকে আর স্নান করবে না। তো যাই হোক, আমরা দুজনে জল মেপে মেপে এগোতে লাগলাম। জায়গায় জায়গায় হাঁটু জল, আর জায়গায় জায়গায় কোমরের থেকেও বেশি জল। অনেকেই পার হয়ে আসছে, কেউ বোটে করেও পার হচ্ছে। যাই হোক, আমরা শেষমেশ চরে পৌঁছে গেছি। সূর্য এখনও ওঠেনি, পূর্ব দিকের আকাশ সবে লাল হওয়া শুরু করেছে। এই যে এই পাড়টাতে প্রচুর মানুষ দেখা যাচ্ছে। আমরা এই পাড়টা দিয়েই পার হয়ে এই চরে এসে উঠলাম, অর্থাৎ এই দিকটা ঝুসি ক্ষেত্র। এবার এই যে সোজা সোজা যে দিকটাতে অনেক আলো দেখা যাচ্ছে, ওই দিকটা হচ্ছে নোজ পয়েন্ট। প্রয়াগরাজ স্টেশন হয়ে যারা আসছেন তারা ওই দিক দিয়ে এসেই স্নান করছেন। চরে প্রচুর মানুষ দেখা যাচ্ছে। এনারা এই জলের জায়গাটাতে স্নান করে এই জায়গায় এসে সবাই পোশাক বদলাচ্ছেন। আমরা এখন কোথায় আছি আমি দুটো ছবিতে বোঝানোর চেষ্টা করেছি। বাঁ দিকের ছবিটাতে নীল যে জায়গাটা সেখানে আমরা আছি, আর এই পাশটাতে আসল যে ম্যাপটা সেইটা। আর এই যে এই পাড়টা দেখা যাচ্ছে, এই পাড়টা হচ্ছে এরেইল ঘাট। গতদিন আমরা এই পাড়টাতেই ছিলাম। এবার তবে নেমে স্নান করে নিই। স্নান করে নিলাম। এখানে বেশ গভীর, জলে যথেষ্ট স্রোত। দাঁড়িয়ে থাকলে কয়েক মুহূর্তে পায়ের তলা থেকে বালিমাটি সরে যাচ্ছে। সাঁতার না জানলে কিন্তু এখানে স্নানে নামা একদমই উচিত নয়। ত্রিবেণী প্রবাহের জলও নিয়ে নিলাম। এবার তবে ফিরতে হবে। মহাকুম্ভকে বিদায় জানানোর সময় হয়ে গেছে। আমরা ঠিক কোথায় এই মুহূর্তে অবস্থান করছি আমি আবারও ইনসেটে একটা ছবি দিলাম। ছবির মধ্যে যে নীল গোল চিহ্নিত অংশটা আছে ওইটাই আমাদের অবস্থান। সূর্য উঠছে, কত মানুষ স্নান করছে, কত কত মানুষ, সবাই আনন্দ করছে। মেলা মানে মিলন ক্ষেত্র, তা চাক্ষুষ করলাম। আটটা 15 বাজে। আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এবার শুধুই পথ চলা, আর মাঝে মাঝে চা বিরতি বা খাওয়ার জন্যে দাঁড়ানো।
ভেবেছ কি মনে এ ত্রিভুবন এটি গঙ্গা নদীর ছবি। আমরা এখন বারাণসী শহরের পাশ দিয়ে যাচ্ছি। তুমি যাহা করে গেলে কেহ জানে না বারে বারে আর আশা হবে না এমন মানব জনমার হবে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না দুপুর হয়ে গেছে, 12:20 বাজে। আমরা উত্তরপ্রদেশ শেষ করে এবার বিহার রাজ্যে প্রবেশ করছি। এটি উত্তরপ্রদেশ ও বিহারের সীমান্তে কর্মনাশা নদীর ওপর কর্মনাশা ব্রিজ। এবার চলেছি আমরা বিহারের মধ্যে দিয়ে। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্ত গীত লিখিয়া ভরিলেন খাতা রাস্তায় যেতে যেতে মাঝে মাঝেই পাহাড় দেখছি। এই জায়গাটায় পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে। আমরা দাঁড়িয়ে একটু ছবি তুললাম। এবার একটা দারুণ ব্যাপার হলো, একজন অল্প বয়স্ক সাধু ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। উনি পায়ে হেঁটে ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থান, 12টা জ্যোতির্লিঙ্গ, 4 ধাম ভ্রমণ করছেন। এখন চলেছেন দেওঘরের উদ্দেশ্যে। ওই যে উনি হেঁটে রওনা দিয়েছেন। ওনার কাছ থেকে আমরা জানলাম যে উনি এই ভ্রমণকালে কোনো রকম অন্ন গ্রহণ করেননি, সম্পূর্ণ ফলাহারের মধ্যে দিয়ে উনি চলেছেন। খাতা তাহার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলে আমরা পৌঁছে গেছি সোন নদীর ওপরে। যেদিন আমরা অর্থাৎ গত পরশুদিন যখন কুম্ভমেলায় এসেছিলাম তখন এইখানে পৌঁছাতে রাত হয়ে গিয়েছিল, তাই আর ছবি তোলা হয়নি। আজকে বেশ বেলা থাকতেই আমরা পৌঁছে গিয়েছি। তো এখানে দাঁড়িয়ে একটু ছবিও তুলব, সঙ্গে বিশ্রামও নেওয়া হবে, তারপর আবার রওনা দেব। বারে বারে আর আশা হবে না এমন মানব জনমার হবে না বারে বারে আর নদী অনেক চওড়া, কিন্তু জলের রেখা মাঝখান দিয়ে শুরু করে, এবং যা অবস্থা দেখছি তাতে মনে হচ্ছে হেঁটে নদী পার হয়ে যাওয়া যাবে। জলের গভীরতা সেরকম নেই। তবে বর্ষার সময়, এখন তো শুকনোর সময়, বর্ষার সময় নিশ্চয়ই অনেক জল হয়। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্ত গীত সন্ধ্যা হয়ে এসছে, 6:10 বাজে। আমরা ফল্গু নদীর ওপর এসে পৌঁছিয়েছি। যেদিন কুম্ভমেলা এসেছিলাম সেদিনও ফল্গু নদী এসে পৌঁছাতে আমাদের সন্ধ্যায় হয়ে গিয়েছিল। তো সেদিনকে ওই পাশের ব্রিজ দিয়ে গিয়েছিলাম, আজকে আমরা এই পাশে। কিন্তু এখন যে ব্রিজটার উপর আমরা দাঁড়িয়ে আছি, এই ব্রিজটা নতুন তৈরি হচ্ছে। তো এই ব্রিজটা দিয়ে আমরা আসিনি, আমরা এর পাশের ব্রিজটা দিয়ে ফল্গু নদী পার হয়ে গিয়ে তারপর আবার ঘুরে এখানে এসে দাঁড়িয়েছি শুধু এই পাশের ভিডিওটা করব বলে। কারণ ফল্গু নদীর ওই পাশের ছবি আমরা যেদিন এসেছিলাম সেই দিন দেখিয়েছিলাম। এই যে ফল্গু নদীতে কোথাও জল নেই, এইখানে জল আছে সামান্য, বাচ্চারা মাছ ধরছে। সন্ধ্যা হয়ে এসছে তো একটু অস্পষ্ট দেখা যাচ্ছে, তবুও আজকাল মোবাইলের ক্যামেরা খুব ভালো, বেশ বেশ দেখা যাচ্ছে আর কি। এবার বাইক চালানো শুরু করতে হবে। রাত হয়ে আসছে, সারা রাত বাইক চালাতে হবে। খাওয়া দাওয়া আর বিশেষ কোনো পরিস্থিতির সৃষ্টি না হলে খুব বেশি দাঁড়াবো না বলেই সিদ্ধান্ত নিয়েছি। তো আমরা গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড ধরেই ফিরছি। এই গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড ধরে ভবিষ্যতে একে একে আরও অনেক ঘোরার গল্প নিয়ে ফিরে আসব।
অনেক স্বপ্ন আছে, অনেক স্বপ্নের ভ্রমণ হবে এই রাস্তা ধরেই, কিন্তু স্টিয়ারিং থাকবে নিজের হাতে, আর সেই জন্যেই স্টিয়ারিং ওন ওয়ে। সভ্যতা দাঁড়িয়ে আছে, ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা পড়ছে। ওই যে দূরে আমাদের বাইক দেখতে পাচ্ছি। অনেক রাত্রের দিকে খুব ঠান্ডার মধ্যে আমরা ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে পার হচ্ছিলাম, তো রাস্তার ধারে একটা চায়ের দোকান পেয়ে একটু হাত সেঁকে নিলাম, বেশ ঠান্ডা। তারপরে দুর্গাপুরেও খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম। রাত 11:30টার সময় আমরা রাত্রের খাওয়া সেরে নিলাম। জুড়িয়ে রয়েছ হৃদয় আকাশ, মানুষের মন হেলমেটটা খোলো, হেলমেটটা খোলো। ইয়েস, একদম সাকসেসফুল পুরো।